রিকশা চালকের ছেলে যেভাবে হলেন বিশ্বসেরা ক্রিকেটার, বলছি মেহেদী হাসান মিরাজের কথা। মেহেদী হাসান মিরাজ 25 অক্টোবর 1997 সালে খুলনায় জন্মগ্রহণ করেন। বরিশালে মিরাজের জন্ম হলেও তার পুরো পরিবার গত 16 বছর ধরে খুলনায় বাস করছে। বাবা মা আর ছোট বোন নিয়ে মিরাজের পরিবারের সদস্য 4 জন। বাবা মোহাম্মদ জালাল হোসেন একজন অটোরিকশা ড্রাইভার। আর্থিক টানাপোড়েনের মধ্যে বেড়ে উঠেছেন মিরাজ। ক্রিকেট খেলায় ছোটবেলা থেকে আগ্রহ ছিল তার, তবে পরিবার থেকে ক্রিকেট খেলায় কোনো সমর্থন পেতেন না বলে লুকিয়ে ক্রিকেট খেলতেন তিনি। এমনকি ক্রিকেট খেলার জন্য বাবার হাতে মারধরও খেতে হয়েছে মিরাজকে। তার বাবা জালাল হোসেনও একথা স্বীকার করে বললেন যে আর সব বাবার মতো তিনিও চাইতেন ছেলে ভালো মতো লেখাপড়া শিখে ভালো চাকরি করুক। তাহলে ক্রিকেট অঙ্গনে মিরাজের আগমনটা কিভাবে হয়েছিল? পরিবারের কাছ থেকে জানা গেল, মেহেদী হাসান মিরাজ ক্রিকেট খেলা শুরু করেন একেবারে নিজের আগ্রহ থেকেই। মিরাজের বাবা বলেন, প্রথম থেকে আমি তার ক্রিকেট খেলাকে সমর্থন করতাম না। আমি গরিব মানুষ, আর সবার মতো আমিও চাইতাম ছেলে ভালো পড়ালেখা করে সরকারি চাকরি করুক। ক্রিকেট খেলে যে সে এতদূর আসবে এটা তো আমার কল্পনাতেও ছিল না। মিরাজ খুলনা শহরের খালিশপুরে বড় হন এবং 8 বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেন। তিনি কাশীপুর ক্রিকেট একাডেমিতে যান। সেখান থেকে তিনি প্রথম 14 অনূর্ধ্ব জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের জন্য নির্বাচিত হন। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিরাজকে। তো ডিয়ার ভিউয়ার্স, মেহেদী হাসান মিরাজের জীবন কাহিনী শুনে আপনার কি মন্তব্য? নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত।